আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুন্নি সাহার যত অজানা খবর। স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম মূল হতো রয়ের এজেন্ট মুন্নি সাহা। আলোচিত সমালোচিত মুন্নি সাহা একাধিক মামলা হলেও ধরা ছোঁয়ার বাহিরে শেখ হাসিনার মদদে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি করা, বিরোধী দল ও মতে মানুষকে অপদস্থ করা সহ একাধিক অভিযোগে শেখ হাসিনার নির্দেশে প্রতিটা অপকর্মের লিপ্ত হন মুন্নি সাহা। অভিযোগ করেছেন গোয়েন্দারা। মুন্নি সাহা ভোরের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করে 90 দশকে দিকে এটিএন টেলিভিশনে সাংবাদিকতা শুরু। ইসলাম বিদ্বেষী মুন্নি সাহা সুযোগ পেলেই ধর্মীয় বিস্ফোরক ছড়িয়ে দেন। দেশকে বিশ্বের দরবারে মৌলবিবাদী বিদ্বেষ হিসেবে তুলে ধরতেন। এটিএন নিউজ কওমিয়া মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলিমদের করে তোলেন ঘৃণিত। আলোচিত মুনিয়া হত্যায় এটিএন নিউজ নীরব থাকেন। বসুন্ধরার কাছ থেকে মোবাইল, অডেল টাকা হাতিয়ে নেন। সাংবাদিকতার আড়ালে দুর্নীতির মহাসমুদ্র গড়েন। শুধুমাত্র একজন টিভি রিপোর্টার হয়ে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ কীভাবে হলেন? সূত্রমতে মুন্নি সাহার ঢাকায় 12টি ফ্ল্যাট রয়েছেন এবং অ্যাকাউন্টের নামে বেনামে রয়েছেন টাকা। নানা সময় তার কর্মকাণ্ডে আলোচিত এবং সমালোচিত মুন্নি সাহার ঢাকায় 12টি ফ্ল্যাট রয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টে নামে বেনামে অঢাল টাকা। নানা সময় তার কর্মকাণ্ডে আলোচিত এবং সমালোচিত মুন্নি সাহার চাকরির শুরুতে 2 রুমের একটা টিন সেট বাড়িতে ভাড়া থাকতেন। এখন তিনি থাকেন 4 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাটে। নানা সময় নিজেকে সাংবাদিকতার একটি মহা ক্ষমতাধর নারী সাংবাদিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন এবং গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে 10 কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। সাধারণ একজন সাংবাদিক হয়ে এত কিছু কিভাবে করেন? প্রশ্ন আপনাদের কাছে। জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে কাউরান বাজারে ইরশাদ বিল্ডিং জনতা টাওয়ারে 1 টাকার খবর নামে একটি ফ্ল্যাট দখল করেছেন। প্রভাব খাটিয়ে উত্তরা সেক্টরের 17 ও 4 নম্বর রোডের 17 নম্বর ফ্ল্যাটটি মুন্নি সাহা সম্পর্কে আপনাদের মতামত দিয়ে যাবেন। ও নামে বেনামে গুলশান বনানীতে সম্পদ রয়েছেন। তার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চট্টগ্রামের চেরাগালি মোড়ে 1 কোটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নিয়েছেন। 2টি ফ্ল্যাটে কর্পোরেশনের চেয়ারম্যান আমলিগ নেতা আব্দুস সালামের সাথে দুর্নীতিতে সহযোগিতা করে ভাগ নিয়েছেন। 5 কোটি টাকার মূল্যের কয়েকটি ফ্ল্যাট সে সময় চট্টগ্রাম থেকে অনেক শিল্পপতিকে ব্ল্যাকমেইল করে অনেক ফ্ল্যাট এবং সম্পদের মালিক বনে গিয়ে। সাধারণ মানুষের প্রশ্ন, এই ক্ষমতাধর নারী এখন কোথায় আছেন? না থাকলে অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত দিবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।